ডিয়ার এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, সো তোমাদেরকে একটা কথাবার্তা বলে রাখি যে এডমিশনের চিন্তা তুমি এখন থেকে করবা কিনা। তোমার সামনে টেস্ট আছে, তোমার সামনে কিছু গ্যাপ আছে, যা দিয়ে তোমার পরীক্ষায় আগে 200 এনশিওর করতে হবে, দেন তুমি আসলে এডমিশন নিয়ে চিন্তা ভাবনা করবে আর কি, রাইট? তো তুমি শুরুতে আসলে এডমিশন নিয়ে ভাববা কিনা। আমি তোমাদের বলবো এডমিশন শুরুতে এই মুহূর্তে এত প্রেশারের মধ্যে এডমিশন নিয়ে ভাবার দরকার নাই। কিন্তু তুমি কি এডমিশনে নিজেকে আগায় রাখতে চাও? এর আগে আমাদের বলো আর কি। যদি তুমি নিজেকে এডমিশনের মধ্যে আগায় রাখতে চাও, তাহলে কিন্তু একবারে তোমার এডমিশন ছেড়ে দেওয়াটা তোমার জন্য আসলে ওয়াইজ ডিসিশন আসলে হবে না। এডমিশনটাকে কোনো না কোনোভাবে তোমাকে টাচে রাখতে হবে আর কি। কী করতে পারো? এডমিশনের প্রশ্নগুলো কি আসলে বইয়ের বাইরের থেকে করে? না, এডমিশনের বইয়ের প্রশ্নগুলো আসলে বইয়ের ভিতর থেকেই করে। তাহলে কী করতে হবে? বই পড়তে হবে। ওই বই দিয়ে তো আমরা এসএসসি পরীক্ষাতে 200-200 পাবো আর কি, তাই না? এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে আগায় রাখার ব্যবস্থা তাহলে কে করবে? তোমাদের আগায় রাখার জন্য তোমাদের বইয়ের মধ্যে একটা সিক্রেট একটা অংশ আছে, যেই অংশটা দিয়ে তুমি চাইলে নিজেকে সুন্দরভাবে আগায় রাখতে পারো আর কি। ঠিক আছে? তুমি জানো সেটা কোনটা? একটু কমেন্ট সেকশনে জানাবো তো যে তোমরা এটা জানতা কি জানতা না আর কি। ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে থাকা অনুশীলনীর পার্টটা। অনুশীলনীর পার্ট যদি তুমি সুন্দরভাবে শেষ করে ফেলতে পারো এখন, এটা তোমাদের এইচএসসি একাডেমিক সব জায়গার জন্যই কাজে লাগবে। এইচএসসি একাডেমিক সব জায়গার জন্য কাজে লাগবে, রাইট? সো ভাইয়া এই জিনিসটা কিন্তু মাথায় রাখতেছে আর কি। এরকম তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে যদি অনুশীলনীর প্রশ্নগুলো যদি সলভ ভিডিও আকারে করে দেওয়া যায়, তাহলে তোমার এইচএসসিও হইলো, এডমিশনের এমসিকিউ এর জন্য তুমি কিন্তু আগে রাখলাম আর কি তোমারে, তাই না? বাট লিখিত জন্য এখন তো হবে না, লিখিত জন্য পরে করবো না হয় আর কি। ঠিক আছে? আরও ডিটেলসে পড়বো, অনেক কিছু পড়বো, বাট পরে পড়বো আর কি। বাট এই মুহূর্তে আমাদের এইচএসসির সাথে এডমিশনের কানেকশনের জন্য সুন্দর একটা বিল্ড আপ দিতে পারে কোনটা আসলে? অনুশীলনীরা। অ্যান্ড ভাইয়া ওটা নিয়ে কাজ শুরু করছি, দেখতে চাও? হ্যাঁ, এই দেখো ভাইয়া অনুশীলনীর জন্য অলরেডি ভিডিও বানানো শুরু করে দিয়েছি। হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রির ভিডিওটা হচ্ছে যে বানাই ফেলছে আর কি, অনুশীলনী সলভ সিরিজ নামে। প্রত্যেকটা রাইটারের থেকে করার একটা ইচ্ছা আছে, তোমাদের আগ্রহের উপর আসলে নির্ভর করবে আর কি সেটা। সো প্রথমে শুরু করছি অর্গানিক কেমিস্ট্রি দিয়ে। তোমার একটু বলে রাখি ভাই আসলে কেমনে কাজটা করাচ্ছি। ভাই একদম তোমার কিছু সুন্দর সুন্দর করে বুঝাই তোমার একদম আগায় নিতেছে আর কি। পাশাপাশি কোনো একটা জিনিস যদি এডমিশনের জন্য ইম্পর্টেন্ট হয়, তখন দেখো এরকম এই যে সুন্দর করে স্টার দিয়ে যাইতেছে আর কি। এই জিনিসগুলোকে সুন্দরভাবে যে দেখো, এটা ধরো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এডমিশন একাডেমিক সব কিছুর জন্য, স্টার দিয়ে যাইতেছে আর কি। সো এই জিনিসটা ভাইয়া তোমাদেরকে সাপোর্টটা দিচ্ছি, হ্যাঁ, অনুশীলনীর সাথে তোমাদের এডমিশন এবং এইচএসসি, হ্যাঁ, পরীক্ষার একটা সুন্দর যে পাইপলাইন আছে, এই পাইপলাইনটাতে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করতেছে আর কি একটাতে, বুঝতে পারছো? এর বাইরেও তোমাদের যদি এখন মনে হয় যে ভাইয়া আমরা আসলে তবুও এইচএসসি অবস্থা থাকা অবস্থায় আমি এডমিশন স্ট্যান্ডার্ড কাজ করতে চাই আর কি, কোনো সমস্যা নাই। তো ভাইয়া এই কাজটা ওটা করতে চাইতেছি আর কি। এটাতে কোথায় জানো? সেটার জন্য তুমি চাইলে এই মুহূর্তে তোমার 200-200 এনশিওর করার জন্য আমার সাথে কানেক্ট হতে পারো অক্সিজেন রিভিশন এক্সপ্রেস ব্যাচের মধ্যে। লিঙ্কটা তুমি কমেন্ট সেকশন থেকেই পেয়ে যাবে। এই ব্যাচটা তোমাদের জন্যই শুধুমাত্র ডিজাইন করা হয়েছে। এইচএসসি পরীক্ষায় কেমনে 200-200 পাওয়া যাবে, এই চিন্তাটা আসলে কাজ করবো আসলে তোমার সাথে আমি, মোহাম্মদ নাইমুর রহমান, তোমাদের নাইমুর ভাইয়া। সো যেখানে বর্তমানে তুমি চাইলে 999 টাকার কোর্সটা 799 টাকায় অ্যাভেল করতে পারবা, যদি তুমি এই 26 সাল পরের আগেই, হ্যাঁ, AFE 26 এই কুপন কোডটা ইউজ করে আর কি। টার্গেট কিন্তু 200-200 পাইতে হবে। আগে একটু বলে রাখি, এই কোর্সে অ্যাভেল করলে তুমি এখনই তুমি কী পেয়ে যাবে আর কি। তুমি এখন ধরো যে তোমার টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য বিগত বছরের যাদের তোমার ভাই আপুদের জন্য কিছু ওয়ান শট ক্লাস নিয়েছিলাম না, সেই ক্লাসগুলো তোমাদের এখানে সুন্দরভাবে গোছানো অবস্থায় পেয়ে যাবে আর কি। এর বাইরে আর কি পাবা? এর বাইরে তুমি হচ্ছে এখান থেকে একটা কাজ করে দিব না। তুমি মনে হয় জানো যে আমি অক্সিজেনের পক্ষ থেকে গত বছরে তোমাদের ভাইয়া আপুদের জন্য ইঞ্জিনিয়ারিং এবং এডমিশনের জন্য একটা কোর্স লঞ্চ করছিলাম আর কি। কোর্সটা যদিও ফ্রিতে ছিল, তো বাট তোমাদের অনেক ভাইয়া আপু সেখানে অংশগ্রহণও করছে, করে আমার কাছ থেকে সেই সাপোর্টটাও নিছে এই কোর্সটা আর কি। ঠিক আছে? এই কোর্সের মধ্যে দেখো কতজন নিচ্ছে, 688 জন শিক্ষার্থী আসলে এটাতে পার্টিসিপেট করছিল খুব সুন্দরভাবে। তাদের মোটামুটি আমার তাদের সাথে কানেকশনও আছে আর কি। তোমার 26 বছরের বেশ কয়েকজন আসলে ওখানেও আসো। সো এই কোর্সটার যেখানে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ক্লাস আছে, তারপর হচ্ছে যে কি DUA ইউনিট স্ট্যান্ডার্ড ক্লাস আছে, তো সবগুলো ক্লাসে চেষ্টা করব যে তোমাদের এইখানকার যে ড্যাশবোর্ডটা আছে এখানেও প্রয়োজন এক জায়গায় গুছাই দিব আর কি। ঠিক আছে? রিভিশন এক্সপ্রেসে এখানে, তাহলে তোমাদের জন্য তাহলে সুবিধা হবে, যাতে করে তোমরা এই মুহূর্তে চাইলেও এটা পাইতে পারো। ঠিক আছে? বাট এখনই দিব না। কেন দিব না? তুমি চাইলে ওখান থেকে এখনই করে আসতে পারো, ফ্রিতে কিন্তু ওটাও আছে। বাট আমি তোমাকে এখানে এখন এডমিশনের কোনো কিছুই আসলে এইটার মধ্যে দিতে চাচ্ছি না। কারণ কি ভাইয়া জানো? কারণ আমার ফোকাসটা হচ্ছে কোথায়, যে তোমাকে কেমনে এইচএসসি পরীক্ষা আগে 200-200 পাওয়ানো যায় আর কি। আর তোমাদের যেহেতু এইচএসসি পরীক্ষার জন্য অনুশীলনীটা কাজ করতেছে, অ্যান্ড সিক্রেট জায়গাটা আবার এডমিশনের জন্য কাজ করতেছে, অ্যান্ড এই দুটোকে মার্চ করে ভাইয়া তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন নিয়ে আসতেছে। তাহলে দেরি না করে তাহলে কী করতে হবে? ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাইতে চাও? কথা বলতে চাইলে ইনশাল্লাহ আমি আমার ওই ব্যাচটা যেটা অক্সিজেন রিভিশন এক্সপ্রেস, এর সাথে আমরা কথা বলেও ক্লাস কন্টিনিউ করবো, এরকম প্ল্যান করতেছে আর কি।
তাহলে আর দেরি না করে ইনশাল্লাহ দেখা যাবে ওখানে। আর এর বাইরে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তুমি চাইলে সেই কোয়েরিজগুলো এখানকার কমেন্ট সেকশনে ড্রপ করতে পারো। ভাইয়া ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের কোয়েরিজগুলো নিয়ে কাজ করে তোমাদের কিছু পরামর্শ দিব। ধন্যবাদ তোমাদের সবাইকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।